অমীমাংসিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ঐকমত্য কমিশন। আন্দোলনের মতো জাতীয় সনদ তৈরিতেও ঐক্যবদ্ধ থাকার আশা, কিছু জায়গায় ছাড় দেওয়ার আহ্বান। সকলকে খানিকটা ছাড় দিতে হবে। সকলে মিলে যদি প্রাণ বাজি রেখে লড়াই করতে পারি তাহলে আমরা পারবো না, এটা হতে পারে না। একটু সময়ের তারা হচ্ছে এই যে আমরা জুলাই মাসের মধ্যে প্রক্রিয়াটা শেষ করবো। আওয়ামী লীগ আমলের মতো গুন্ডা দিয়ে ভোটে জেতা যাবে না বলছে বিএনপি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জামায়াতের। হাসিনার মতো দিনের ভোট রাতে করে 10টা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোনোদিনও করবেন না। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। আমরা আশাবাদী ওনারা ভবিষ্যতে জন আস্থাকে সামনে রেখে এগিয়ে যাবে। প্লাস্টিককে বিষের সঙ্গে তুলনা প্রধান উপদেষ্টার। জীববৈচিত্র্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে বর্জনের আহ্বান। পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা রাখার পরামর্শ। পিলখানা হত্যায় তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনীতিকদের সংশ্লিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। ইমেইলে নেওয়া হলো আওয়ামী লীগ নেতা নানক ও মির্জা আজমের লিখিত জবানবন্দি। ফেসবুক পোস্টে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল টিটোকে সরালেন ট্রাইব্যুনাল। আমির হোসেনকে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ। বেদখল রাজধানীর তেজগাঁও সড়ক। 24 ঘন্টায় অর্ধেক রাস্তা জুড়ে থাকে ট্রাক, পিকআপ। চলে গাড়ি মেরামতো। পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা। যুদ্ধবিরতির পর ইরানে বিজয় উল্লাস। লক্ষ্য পূরণের দাবি করছে ইসরায়েলও। তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের লক্ষ্য অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র, বলছেন গোয়েন্দারা।